দেখি জমি ও তো খাতেই শোনা। আর ওই জমি আপনি মাত্র 2 লাখ টাকা লিজ দিয়ে দিয়েছেন। কি যে করেন? শোনো আলামিন, এই সাত সকালে আমার মাথা খায় না দিনি। তুমি কি করতে চাচ্ছ বিষয়টা ক্লিয়ার করে কও। এ ভাই, এই জায়গায় ক্লিয়ার করে দেওয়ার কি আছে? আপনি তো ওই জমি লিজ দিয়ে রীতিমতো ঠকতেছেন। যে জায়গায় আপনি জমিতে পান প্রতি সিজনে 32 মন, আর সেই জায়গায় আপনারা 20 মন দিচ্ছে, তাহলে 12 মন আপনি ঠকতেছেন না? কি কইলে আলামিন? আমি তো বিষয়টা এইভাবে ভাইবে দেখিনি। অত ভাইবে ভাই আর লাভ নেই। ও আপনার বিঘা 20 মন দেয়, আমি আপনার 32 মন দেবো যদি আপনি আমার জমিটা দেন। আমার জমি দিয়ে আর না দিয়ে বড় কথা না ভাই, আপনি রীতিমতো ঠকতেছেন, এই জন্য আপনার ভুল ভাঙাতে আসলাম। এখন আপনি ভালো করে ভাবনা চিন্তা করে দেখেন। আচ্ছা ভাই, আমি গেলাম। আসলেই তো আলামিন কথাগুলো খারাপ কইনি, আমি তো ঠকে যাচ্ছি। বিষয়টা তো দেখতে হয়। উফ, কি যে গরম পড়তেছে। মইনুল, আইছো? হ্যাঁ ভাই, আপনি খবর পাঠাছেন দেখা করার জন্য, তাই চলে আসলাম। আইসো, ভালো কাজ করেছো। এই নাও টাকাটা রাখো। এইটা কিসির টাকা ভাই? তুমি আমার এই যে বাইলে বইটা চাষ করতে না, হ্যাঁ। ওই বইটা তোমার আর চাষ করা লাগবে না। কি করছেন ভাই? আপনার সাথে তো আমার চুক্তি ছিল ওই বইটা আমি 4 বছর আবাদ করব। এখন যদি আপনি বইটা নিয়ে নেন ভাই, তাহলে আমার মেলা বড় একটা ক্ষতি হয়ে যাবে। আরে বাবু, তোমার কিসির ক্ষতি হবে? তুমি এই টাকাটা দিয়ে আর একটা জমি লিজ নাও, নিয়ে ওই জমিটা চাষ করো, তোমার কোনো ক্ষতি হবে না। এই টাকা দিয়ে আমি একটা জমি লিজ নিতে পারবো, জমি বন্ধকও নিতে পারবো, সবকিছু ঠিক আছে। কিন্তু এরকম একটা সময় আপনি আপনার জমিটা আমার কাছে ফিরিয়ে নিচ্ছেন, যে সময় জমিতে কত টাকা খরচ করে আমি ধান লাগানোর উপযুক্ত করলাম। ও ভাই, এই গরিবের সাথে এই অন্যায়টা করেন না, আমার দিকটা একটু বিবেচনা করে দেখেন। আপনার দোয়াই লাগে, এই জমিটা আমার কাছ থেকে নিয়েন না। সবই বুঝতে পারছি। শোনো, তুমি ভালো চাষাবাদ করতে পারো, তোমার বাদবেন না। তুমি আরেকটা জমি দেখে লিজ নিয়ে নাও, তোমার কোনো ক্ষতি হবে না। আচ্ছা ঠিক আছে, তাই তুমি এখন যাও। কখনোই কাউকে বিশ্বাস করবেন না। আমাদের পরিচিত সুসম্পর্কের চেনা মানুষগুলো আমাদের সামনে হাসিতে কথা বললেও ভেতরে থাকে ভয়ঙ্কর পরিকল্পনা। কেননা এই মানুষগুলো আমাদের উন্নতি কখনোই সহ্য করতে পারে না। আর ওই মানুষগুলোর উদ্দেশ্যে একটাই মেসেজ: মানুষের ক্ষতি করাটাও এক প্রকারের ঋণ। কেননা তুমি কারো ক্ষতি করলে কারো না কারো কাছ থেকে তুমি সেটা ফেরত পাবেই। অনুরোধ রইল, ভিডিওটা শেয়ার করে দিয়েন। ধন্যবাদ।